নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আজ মাতৃ দিবস। বিশ্বের সকল মাতৃশক্তিকে নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মা শুধুমাত্র একটি শব্দই নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি লুকিয়ে আছে এই শব্দটির মধ্যেই। আমরা এই মাতৃশক্তির পরিচয় কখনো পাই প্রতিবাদী চণ্ডী রূপে, আবার কখনো বা স্নেহময়ী মায়ের আদরে। তবে মায়ের সব থেকে বড় পরিচয় তৈরি হয় সন্তানের প্রতি তার ভালোবাসা থেকে। ঠিক এইরকমই এক মায়ের চোখের জলকে আজ কুর্নিশ জানায় নিউজ বৃত্তান্ত। রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দা মনোজ দাস গত 19 এপ্রিল পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। অবস্থা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকদের পরামর্শে শিলিগুড়ি নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু তার এই জীবন মৃত্যুর লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে গেছেন তার মা মায়ারানী দাস। 2 শিশু সন্তান সহ মনোজ বাবুর পরিবারে মোট 7 জন। রোজগেরে বলতে তিনি একাই। কাজেই একদিকে বিপুল অঙ্কের চিকিৎসার খরচ, অন্যদিকে সংসার খরচ, দুটোকে চালাতে গিয়ে প্রায় সর্বশান্ত হওয়ার মুখে মনোজ বাবুর পরিবার। তবুও সন্তানকে ফেরত পেতে সমাজের কাছে আকুল আবেদন মায়ের। শুধু মায়াদেবী নন, মায়াদেবীর মা জলদা দাস, এমনকি তার স্ত্রী, সকলেই আজ যেন মাতৃশক্তির প্রতিনিধি। ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল তাদের এই লড়াইয়ে সহযাত্রী হয়ে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এখন সন্তানের জন্য মাতৃশক্তির এই আকুল প্রার্থনাকে বিধাতা পুরুষ মেনে নেবেন না প্রত্যাখ্যান করবেন, সেটা সময়ই বলবে। মায়েদের দিনকে স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের কিছু মায়েরা। রায়গঞ্জের ইস্কন মন্দির পার্শ্ববর্তী বাঁধের ধারের মায়েদের কাছে এই দিনটির আলাদা কোনো গুরুত্ব ছিল না। অনটন যেখানে নিত্যসঙ্গী, তাদের কাছে এই বিশেষ দিনগুলো বিলাসিতা মাত্র। কিন্তু রায়গঞ্জ শহরের কিছু মহিলা এই প্রান্তিক মায়েদের কাছে পৌঁছে গেলেন তাদের মুখে এই বিশেষ দিনে হাসি ফোটাতে। সামান্য মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের প্রয়োজনগুলো শুনলেন তারা। পরবর্তীতে সরকারি বা বেসরকারি সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা। যেখানে আজকের সমাজে নিজের মাদের স্থান হয় বৃদ্ধাশ্রম, সেখানে এই মায়েদের পাশে কাকলি, মালতী, সোনাইদের এই প্রয়াসে সেই মায়েরাও যে খুশি তা স্পষ্ট তাদের কথায়, চোখে মুখে। রায়গঞ্জ মাহেশ্বরী মহিলা মণ্ডলের উদ্যোগে মাতৃদিবস উপলক্ষে রায়গঞ্জ মেডিকেলের প্রসূতি বিভাগের মহিলাদের বস্ত্র বিতরণ করা হলো। এদিন 50 জন মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সদস্য নিশা কল্যাণী। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেন্নাবাড়ি চাপাসর এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে ইসারুল হকের সাথে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভা হলেও বিবাদ মেটেনি। অভিযোগ, রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইসারুল হকের লোকজন বাধা দেয়। 2 পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় 2 পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 2 পক্ষই নিজেদের জমি বলে দাবি করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। টিউশন থেকে
থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রী। ঘটনায় জখম আরও দুজন। হেমতাবাদের বাঙালবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ছাত্রীর নাম সিমরন তামান্না, বয়স 16, বাড়ি হেমতাবাদ ব্লকের তিলগা এলাকায়। এদিন ওই ছাত্রী হেমতাবাদ থেকে টিউশন পড়ে টোটো করে বাড়ি ফিরছিল। সেই সময় রায়গঞ্জমুখী একটি যাত্রীবাহী বাস ওই টোটোটিকে ধাক্কা মারলে ওই ছাত্রী রাস্তায় ছিটকে পড়ে। এরপর ওই ছাত্রীর মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। টোটো চালক এবং অপর এক ছাত্রী ঘটনায় গুরুতর জখম হন। তাদের তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। আদালতের নির্দেশে 2021 সালের চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম সাজ্জাদ আলী, বাড়ি দক্ষিণ হেমতাবাদ এলাকায়। আদালতের নির্দেশে রবিবার দুপুর 12টায় সাজ্জাদকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। তদন্তের স্বার্থে এই প্রসঙ্গে আর কোনো তথ্য জানায়নি হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের লাইফলাইন কুলিক নদী, কিন্তু দূষণ, মানুষের উদাসীনতা এবং সংস্কারের অভাবে কুলিক আজ মৃত প্রায়। নদীর ঘাটগুলিও আজ ব্যবহারের অযোগ্য। এইরকমই কুলিকের একটি অতি পরিচিত শ্রী চৈতন্য ঘাট পরিষ্কারে উদ্যোগী হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার সকালে নদীর ঘাটে সংগঠনের সদস্যদের দেখা যায় বাঁশ, কোদাল, ঝাঁটা হাতে ঘাট পরিষ্কার করতে। কাউকে জঞ্জাল পরিষ্কার করতে, কাউকে জঞ্জাল অন্যত্র সরাতে, কাউকে বা নিজের হাতে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে দেখা গেল। সকলেই তারা শিক্ষক এবং শিক্ষার্থী। সংগঠনের পক্ষ থেকে অর্ক রায় জানালেন, তারা তাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে মাঝে মাঝেই এই কাজটি করেন, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা না জন্মালে এই কাজের সুফল পাওয়া সম্ভব নয়। কুলিক বাঁচাতে নাগরিক সচেতনতা অতি প্রয়োজন বলে জানান সংগঠনের সদস্যরা। বালুরঘাট ত্রিধারা ক্লাবের ইনডোর হলে 12ই মে রবিবার সকালে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নবদিশা যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যোগা শিক্ষিকা মমতা অধিকারীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্থার শিক্ষার্থীদের নিয়ে এক যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়। যোগ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সম্পাদক পঙ্কজ ভগত, হিলির SBS গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজিৎ সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক গৌতম গোস্বামী, যোগ শিক্ষিকা মৌসুমী অধিকারী পুততুণ্ড প্রমুখেরা। যোগ প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে এবং অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দর্শকদের সবাইকেই আমরা করব জয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চারাগাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।